সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আলমগীর আলম স্বাস্থ্য নিয়ে কথা বলছি। আমাদের দেশে সাধারণ কিছু রোগের মধ্যে একটা কমন একটা রোগ এখন খুব বিস্তার লাভ করেছে। ঘরে ঘরে এই সমস্যা, সেটা হলো যে পেট পরিষ্কার হয় না। পেট পরিষ্কার না হওয়ার কারণে অ্যাসিডিটি, ব্লোটিং, পাইলস, অ্যানাল ফিসার এগুলো কমন হয়ে যাচ্ছে। এখন ইদানিং 3-4 বছরের বাচ্চাদেরও কনস্টিপেশন হচ্ছে। এই কনস্টিপেশন হওয়ার পিছনে আসলে কারণটা কি? যেগুলো আমার পেট কষা তৈরি করে সেগুলোই আমি অনর্গল খেয়ে যাচ্ছি। যেগুলো আমার পেট ভালো রাখবে সেগুলো আমি খেতে চাই না। বাচ্চারা তো কথাই নেই। বাচ্চারা যে খাবারগুলো খায়, বিশেষ করে ফাস্টফুড, সেগুলো হচ্ছে একদম টোটালি ফাইবারহীন খাবার। ফাইবার নাই শরীরে, কোনো খাবার যাচ্ছে, কোনো ফাইবার নাই, শরীর থেকে বর্জ্য বাইর করার কোনো এলিমেন্ট আমরা দিচ্ছি না। না দেওয়ার কারণে হচ্ছে কি আমাদের দিনে দিনে কনস্টিপেশন হচ্ছে, ক্লোনে বর্জ্য জমে থাকছে, থেকে 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 শক্ত হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত পেটে ব্যথা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর তো আমরা ডাক্তারের কাছে যাব না। পেটের ব্যথা নিয়ে তখন ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তার নানান ধরনের অ্যাভোলক টাইপের ওষুধ দিতে থাকে। অনেকের অ্যানিমা দেন, অনেকে সাবুচিটার দিয়ে পায়খানা করার ব্যবস্থা করেন। মোট কথা মলগুলো বাইর করা। কিন্তু এটা তো ন্যাচারাল সিস্টেম। আমি যে খাবো, খাওয়ার পরের দিন আমার সকালে আমার সবগুলো বাউল ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ন্যাচারাল সিস্টেম, এটাই হওয়া উচিত। কিন্তু আমাদের এটা হচ্ছে না। 1 দিন, 2 দিন, 3 দিন, কারো 5 দিন, 7 দিন পরেও কেউ পায়খানা করে। এই যে বিষয়গুলো হচ্ছে, আপনি আপনার শরীরটাকে পরিষ্কার রাখতে পারছেন না। আপনাকে স্ক্যান করলে আপনি আপনার স্ক্যানের ছবি আপনি নিজে দেখতে পারবেন না, আপনার কাছে এত ঘৃণা লাগবে। কিন্তু আমরা দিব্যি চলে যাচ্ছি, একটার পর একটা খাবার খেয়ে যাচ্ছি, খেয়ে কিছু না হলে একটু অ্যান্টাসিড টাইপের ওষুধ খেয়ে হলেও আমরা জাম করছি। জাম করতে করতে আমাদের ড্রেনেজ সিস্টেম টোটালি ক্লপস করে ফেলছে। টোটালি ক্লপস করার পরে এখন আমরা নানানভাবে আমরা হতাশাগ্রস্ত, নানানভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি, একটার পর একটা ডাক্তার চেঞ্জ করছি, ওষুধ খাচ্ছি, এই করছি সেই করছি, সোনা পাতা, এই পাতা, সেই পাতা, কত কিছু যে আমরা করতে থাকি। আমার ন্যাচারাল সিস্টেমটা যখন ক্লপস করে তখন আপনাকে ফেরত আসার জন্য আপনাকে ন্যাচারাল সিস্টেমটাকে আপনাকে রিকভার করতে হবে। আপনি কখনোই অন্য কোনো ওষুধ দ্বারা আপনার এই বাউল ক্লিয়ার করার জন্য চেষ্টা করবেন না। এটার জন্য আপনাকে আমি আজকে একটা সহজ রেসিপি দিচ্ছি। অনেকগুলো উপাদান একসাথে থাকবে। এটা যদি আপনি করতে পারেন, আপনার কোলন পরিষ্কার হয়ে যাবে। এই কোলনটা পরিষ্কার করতে পারলে আপনি অদ্ভুতভাবে আপনার শরীর হালকা হয়ে যাবে, আপনার শারীরিক সমস্যা কমতে থাকবে। আপনি কি করবেন সেটা হচ্ছে যে সকালে প্রথমে 200 ml পানি নেন। এতে একটা মালটা, একটা আপেল, একটা টমেটো, একটা কলা কাটেন, কেটে কেটে টোটালি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করেন এবং এমনভাবে ব্লেন্ড করেন যাতে আপনার একদম টোটালি একটা স্মুদি হয়ে যায়। 200 ml পানি, এই 4টা ফল, এটা আপনি সকালে নাস্তার পরিবর্তে এটা খান। যে খাবারগুলো আপনাকে দেওয়া হচ্ছে সবগুলোই হচ্ছে ফাইবারওয়ালা। এই ফাইবার আপনার শরীরের ভিতরে অদ্ভুতভাবে আপনার ক্লোন পরিষ্কার করার কাজ করতে থাকবে। আপনার স্মল ইন্টেস্টাইন এইভাবে আটকে আছে যেগুলো, সেগুলো আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে। আপনার লার্জ ইন্টেস্টাইন এইভাবে মল দিয়ে ভরা, সেগুলো আস্তে আস্তে বেরোতে থাকবে এবং অদ্ভুতভাবে দেখবেন যে আপনার কনস্টিপেশন কমে যাচ্ছে, আপনার পাইলসের সমস্যা কমে যাচ্ছে, অ্যানাল ফিসারে কমে যাচ্ছে, আপনার অ্যাসিডিটি কমে যাচ্ছে এবং আপনার প্রতিদিন বাউল ক্লিয়ার হচ্ছে। প্রথমেই এইটা আপনি সকালে এটা খাবেন। এটা খাওয়ার পরে আপনি কোনো ধরনের নাস্তা কিছু খাবেন না এবং
ওই যে সকালে আপনি খেয়েছেন সেটার পরে দুপুর পর্যন্ত আপনি কোনো কিছু খাবেন না, শুধু একটু একটু করে কুসুম গরম পানি খাবেন আধা ঘন্টা পর পর। এই কাজটা করেন, আপনি দেখবেন যে আপনার কোলন পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং এই কোলন পরিষ্কার হলে আপনি দেখবেন যে আপনার শরীর হালকা হয়ে গেছে, এবং আপনি দেখবেন যে অদ্ভুতভাবে আপনার সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। কোনো ওষুধের প্রয়োজন পড়বে না, কোনো ধরনের ল্যাক্সেটিভ কিছু প্রয়োজন পড়বে না, এই সোনা পাতা, ওই পাতা, সেই পাতা, নানান কিছু পাতা মানুষ খান, এগুলো কোনো কিছু প্রয়োজন পড়বে না। শুধু আপনি খাবার দিয়ে আপনার কোলনটা পরিষ্কার করবেন। এই কোলন পরিষ্কার করলে আপনি দেখবেন যে অদ্ভুতভাবে আপনার ব্রেন কাজ শুরু করবে। কারণ কি, কোলনেই হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেন। আপনার ব্রেনটাও ভালো থাকবে, ঘুমটা ভালো হবে, স্বস্তি পাবেন। ধন্যবাদ।